but also by its variation with temperature. Although viscosity is present in all fluid flow, in some cases it affects like those of friction in the mechanics of solids may be negligible. তার মানে বলতে যাচ্ছে যে ভিসকসিটি যদিও সমস্ত ধরনের ফ্লুইড ফ্লোর মধ্যেই আসলে কাজ করে, তাই না ভিসকসিটি, কিন্তু আমরা কখনো কখনো সেটাকে নেগলেক্ট করতে পারি, নেগলিজিবল ধরতে পারি যদি সেটা সাফিসিয়েন্টলি লো হয়, in which case we can regard the flow as being non-viscous, right? তখন সেটাকে আমরা নন ভিসকাস ফ্লুইড হিসেবে বিবেচনা করতে পারি। এবার আমরা চলে আসি আমাদের আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে ফ্লুইড ফ্লো ক্যান বি রোটেশনাল অর ইরোটেশনাল। সো ফ্লুইড ফ্লো ক্যান বি রোটেশনাল অর ইরোটেশনাল। তোমরা জানো রোটেশনাল মানে কি, ঘূর্ণায়মান বা ঘূর্ণন যোগ্য এমন, ইরোটেশনাল মানে কি সেটা তোমরা জানো। ইমাজিন এ টাইনি বিট অফ ম্যাটার such as a small insect মানে তো জানো, that is carried along by a flowing stream. If the particle as it moves with the stream does not rotate about an axis to its center of mass, the flow is irrotational. কি বলবো এখানে, imagine a tiny bit of matter, খুব ছোট একটা লেটস সে ম্যাটার বলতে বোঝায় যে কোনো বাংলা পদার্থ আর কি, ছোট একটা পদার্থ চিন্তা করো, such as a small insect মানে ছোট একটা পতঙ্গ চিন্তা করো, that is carried along by a flowing stream. তার মানে সেই পতঙ্গটাকে হচ্ছে কে নিয়ে যাচ্ছে, একটা স্ট্রিম নিয়ে যাচ্ছে। স্ট্রিম মানে হচ্ছে স্রোত, একটা ফ্লোয়িং স্রোত, তার মানে একটা স্রোত তাকে নিয়ে যাচ্ছে। if the particle as it moves with the stream, তার মানে পার্টিকেলটা এখানে হচ্ছে আমাদের স্মল ইনসেক্টটা, সেটা যদি কি করে দেখো, ইট মুভস উইথ দ্য স্ট্রিম, ডাজ নট রোটেট, তার মানে কি সে যদি ফ্লুইডের ফ্লোয়ের সাথে মুভ করে চলে যায় কিন্তু সে রোটেট করে না, অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু ইটস সেন্টার অফ ম্যাস দ্য ফ্লো ইজ ইরোটেশনাল। তার মানে আমরা বলবো যে ওই ফ্লুইড ফ্লোটা হচ্ছে ইরোটেশনাল, আদারওয়াইজ ইট ইজ রোটেশনাল। হোপফুলি ইউ গেট দ্য পিকচার, ইউ গেট এ পিকচার, রাইট? An element of fluid may move in a circular path and still experience irrotational flow. For example, the vortex formed when water drains from a bathtub. তাই না, বাথটাবে যখন ওয়াটার ফ্লো করে তখন সেখানে একটা vortex form হয়। A mechanical analogy can be found in the motion of a Ferris wheel. Even though the wheel rotates, the passenger do not rotate about their center of mass. We will mostly consider the motion of ideal fluids, which can be regarded as steady, incompressible, non-viscous and irrotational. তার মানে দেখতে পাচ্ছ আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আইডিয়াল ফ্লুইড নিয়ে ডিল করব। আইডিয়াল ফ্লুইড কাকে বলে দেখো, আইডিয়াল ফ্লুইডের ডেফিনিশন দেখো, যারা হচ্ছে স্টেডি, ইনকম্প্রেসিবল, নন-ভিসকাস, ইরোটেশনাল, এটা হচ্ছে আইডিয়াল ফ্লুইড। মাথায় রাখবা, আইডিয়াল ফ্লুইড বলতে হচ্ছে স্টেডি, ইনকম্প্রেসিবল, নন-ভিসকাস, ইরোটেশনাল, এগুলো হচ্ছে আইডিয়াল ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে তোমার পরীক্ষায় যদি ডেফিনিশন আসে ডিফাইন আইডিয়াল ফ্লুইড, তুমি নিশ্চয়ই এখান থেকে ডিফাইন করতে পারবা। দিস গ্রেটলি সিম্পলিফাইস mathematics of fluid dynamics and is often a good approximation to the behavior of real fluids. কেন আমরা আইডিয়াল ফ্লুইড নিয়ে কাজ করবো? বিকজ স্টেডি মোশন নিয়ে কাজ করা ডেফিনেটলি ইজি, বিকজ কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমি যদি কনসিডার করে নিই যে সেই পয়েন্টে আমাদের ডেন্সিটি, আমাদের সেই পয়েন্টে হচ্ছে ফ্লুইড ফ্লো, এগুলা চেঞ্জ হচ্ছে না, এবং ডেন্সিটি ইনকম্প্রেসিবল মানে হচ্ছে থ্রু আউট দ্য হোল ফ্লুইড মোশন ডেন্সিটি হচ্ছে ফিক্সড, তারপরে ভিসকাস না হয়ে যদি নন ভিসকাস হয়, ভিসকোসিটি নিয়ে ডিল করা ডিফিকাল্ট, ইরোটেশনাল যদি হয়, এই ধরনের ক্ষেত্রে আমাদের জন্য ডিল করা খুব সোজা। ইন মোস্ট অফ দ্য কেসেস, ইন মোস্ট অফ দ্য ডে টু ডে কেসেস, that would be a good approximation to the real fluids. Not in all cases, definitely. However, as in the case of friction, in the dynamics of solid, in each application, we must take care to examine the validity of these assumptions and the consequences if they are found not to be valid. সো আজকে এই পর্যন্তই থাকলো। আমি নেক্সট দিন একটা খুব ইম্পর্টেন্ট টপিক পড়াবো, সেটা হচ্ছে আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি, এটা আমরা পড়াবো নেক্সট দিন এই বই থেকে। সো আনটিল দেন, গুড লাক।